বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি মোহাম্মদ আব্দুল খালেক মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক আইমারুল হাজি মুনিউদ্দিন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসের 4th অধ্যায়ের কাজ ক্ষমতার শক্তি সৃজনশীল একটা নিয়ে আলোচনা করব। তোমরা সৃজনশীলটা লিখে নাও। 40 কেজি ভরের একজন বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে দৌড়ে একই সময়ে একই জায়গায় পৌঁছালেন। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এখন এখান থেকে আমরা ক খ গ দিয়েছি। উদ্দীপকের কয়ে আছে ক্ষমতা কি? ক্ষমতা, কাজ করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কাজ করার হার। তাহলে এইটা আমাদের হলো, লিখে নাও। ক্ষমতা হচ্ছে কাজ করার হার। কাজ করার হার, কাজ করার হার হচ্ছে ক্ষমতা। কাজ করা হচ্ছে ক্ষমতা। এরপর আমাদের আসবে যুবকের খ 25 জুল কাজ বলতে কি বোঝায়? 25 জুল কাজ, এখানে জ্ঞানমূলক অনুধাবনে আছে। ক্ষয়ে আমরা যাব 25 জুল কাজ। তাহলে 1 জুল কাজ, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি বস্তু বলের দিকে যদি 1 মিটার সরণ হয় তাহলে কাজ হয় 1 জুল। তাহলে 25 জুল কাজ হবে কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ হয়, অথবা 1 নিউটন বল প্রয়োগ করে যদি 25 মিটার সরণ হয় তাহলে কাজ হবে 25 জুল। খ 25 জুল কাজ বলতে কী বোঝে? তাহলে কোনো বস্তুর উপর 25 নিউটন বল, কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ করে প্রয়োগ বিন্দুর দিকে প্রয়োগ বিন্দু থেকে যদি বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ বিন্দু যদি সরণ 1 মিটার হয় তাহলে কাজ হবে 25 জুল। অথবা কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি সরণ 25 মিটার হয় তাহলে কাজ হবে, দুইভাবে আমরা বলতে পারি, 25 জুল। তাহলে তুমি এটা লিখে ফেলো। এরপর আমরা আসব যুবকের গতিশক্তি নির্ণয় করব। তাহলে এই দুটা আমি মিশাই দিলাম। গয় যুবকের গতিশক্তি। গতিশক্তি কাকে বলে সেটা আগে আমরা, কোনো বস্তু গতিতে থাকা অবস্থায় অর্থাৎ গতির জন্য যে শক্তি অর্জিত হয় বা বস্তু শক্তি অর্জন করে সেটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে যুবকের গতিশক্তি, যেহেতু বালক এবং যুবক একই সময়ে ভবনের নিচতলা থেকে দৌড় শুরু করে ছাদের একই জায়গায় পৌঁছালেন, কিন্তু তাদের ভরের পার্থক্য ছিল। একজনের ভর ছিল 40 কেজি বালকের ভর এবং যুবকের ভর ছিল 60 কেজি। এই জন্য তাদের ক্ষমতার পার্থক্য সাধারণটার ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের বলেছে যুবকের গতিশক্তি। তাহলে গতিশক্তি কি কি দেওয়া আছে আমরা দেখি। দেওয়া আছে যুবকের ভর, যুবকের ভর
M1 সমান 40 কেজি, আর যুবকের ভর আছে 60 কেজি। তাহলে যুবকের ভর M2 যদি এখানে ধরি তাহলে হলো 60 কেজি যুবকের ভর। আর কি বেগ V1 ইকুয়াল টু 30 মিটার পার মিনিট, 1 মিনিট। তাহলে 30 মিটার 60 সেকেন্ড, এটা হলো সেকেন্ড। তাহলে ভাগ করলে আমাদের হবে হাফ, আসবে না, নিচে আসবে না। তাহলে এখান থেকে আমরা পাবো এখানে লিখি 30 মিটার পার 60 সেকেন্ড সমান 0.5 মিটার পার সেকেন্ড লিখে নাও। তাহলে আমরা জানি গতি শক্তি কে ইকুয়াল টু হাফ mv²। তাহলে হাফ m হচ্ছে 60 কেজি, ভি হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হাফ গুণ 60 গুণ 0.25 এত জুল। তাহলে কাটাকাটি করলে 30 গুণ 0.25, এটা সমান আমরা এখন গুণ করলে পাবো 0.25, 30, 0, 3 5 15, 5 7 হলো 1, 3 6 1 7, 7.5 7.5 জুল তবে আমরা 7.5 জুল। তাহলে এখানে আমাদের যুবকের গতিশক্তি আমরা পেলাম। এটা উঠায় নাও। এখন আমরা দেখব যে দুজনের ঘয়ে বলা আছে সাধুটার ক্ষেত্রে দুজনের ক্ষমতার সমান ছিল কি না। তাহলে এগুলো আমি নিশ্চয় দিলাম। এখন তোমরা দেখো যে ঘয়ে সাধুটার ক্ষেত্রে ছিল কি না। তাহলে আমরা এখন লিখব ঘয়ে ক্ষমতা, যেহেতু কাজ করা হার হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা কোনো গতিশীল বস্তু তার গতির জন্য লিখে নাও। ঘ মনে করি ভূমি থেকে ছাদের উচ্চতা ছিল h মিটার এবং উভয়ের সময় লাগে t সেকেন্ড।
বালকের ব্যয়িত শক্তি টু কৃত কাজ সমান বল গুণ সরণ সমান ওজন গুণ সরণ। দেওয়া আছে বালকের ভর ইমান সমান 40 কেজি, যুবকের ভর M2 টু 60 কেজি। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা পাব ইমান জি গুণ সরণ এইচ সমান ইমান জি এইচ, ক্ষমতা কাজ করা হচ্ছে ক্ষমতা। বালকের ক্ষমতা P1 সমান ব্যয়িত শক্তি ভাগ সময়, ব্যয়িত শক্তি ভাগ সময়, ব্যয়িত শক্তি ভাগ সময়। তাহলে M1 GH ভাগ T। অনুরূপভাবে আমরা করব যুবকের ব্যয়িত শক্তি, যুবকের ব্যয়িত শক্তি সমান কৃত কাজ সমান বল গুণন সরণ মান ওজন গুণ সরণ সমান M2G গুণ H সমান M2GH। তাহলে এদিকে একটু আসলাম। তাহলে যুবকের ক্ষমতা P2 ইকুয়াল টু ব্যয়িত শক্তি ভাগ সময়, ব্যয়িত শক্তি ভাগ সময়। তাহলে M2GH ভাগ T। এখন P1 ভাগ P2 ইকুয়াল টু M1 GH ভাগ T ডিভাইডেড বাই M2 GH ডিভাইড বাই T। এটা M1 GH ভাগ T গুণ উল্টে যাবে T ডিভাইড বাই M2 GH। কাটাকাটি গেলে থাকবে আমাদের M1 ভাগ M2। তাহলে এখানে আমরা বসাতে পারবো M1 হচ্ছে আমাদের 40 কেজি ডিভাইড বাই 60 কেজি। তাহলে আবার আমি একটু উপরে গেলাম। P1 ভাগ P2 ইকুয়াল টু কেজি কেজি বাদ যাবে, 2 দিক করলে 2 ভাগ 3। তাহলে
2p2 equal to 3p1, p2 equal to 3 by 2 by 2p1, অর্থাৎ যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার 1.5 গুণ, 3-2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুজনের ক্ষমতা সমান নয়, অর্থাৎ যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার 2 গুণ। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমাদের একটা সৃজনশীল করে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে ক্লাস আমি শেষ করব, আগামী ক্লাসে হয়তো অন্য অধ্যায় আলোচনা হবে। এই পর্যন্তই, খোদা হাফেজ। সবাই ভালো থেকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।